সত্যি নিজেকে খুব খারাপ লাগে। অসীম ঘোষের নেতৃত্বে আমরা ছিলাম, তৃণমূলে আছি, কিন্তু আমরা সত্যি ব্যথিত। কারণ কিছু কমরেডরা তৃণমূলে জয়েন করার পর মানে পুরনো দিনে যেগুলো কর্মী, ওনাদেরকে কোনো রকম প্রাধান্য দিচ্ছে না, বা কোনো সময়ের জন্য প্রাধান্য, যে ভোটের সময় আসলো, ভোটের সময় শুধু দুই একবার কথা বললো, তারপর চলে গেল, ভোট যায় মিটে গেল, চলে গেল। 26-এর বিধানসভায় নিয়ে চায়ের দোকানে কেমন কি চর্চা চলছে আমি পেয়ে গেছি যুবনেতা রহমত সরকারকে। একটি ফেসবুকে তিনি তৃণমূলের কিছু নেতাদের বিরুদ্ধে তৃণমূলের কার্যকলাপ নিয়ে কথা বলছিলেন। এই ধরনের আপনি কেন কথা বললেন রমতবাবু? কারণ এই ধরনের কথা বলার একটাই সূত্রপাত আছে। আমাদের কালিয়াগঞ্জ ব্লকে যে পুরনো দিনের যে সৈনিক ছিল, তৃণমূলের যে পুরনো সৈনিক ছিল, সেই পুরনো দিনের সৈনিকরা মানে কমরেডরা, কিছু কমরেড নেতারা তৃণমূলে এসে ছেটে দিয়েছে, তাই বসে আছে। অনেক নেতা কর্মী আছে তৃণমূলের, পুরনো দিনের কর্মীগুলো বসে আছে। আপনি তো 15 দিনে আপনারা ছিলেন এবং আপনাদের নেতা, আপনাদের মতনই নেতারাই তো নিয়ে এসেছিলেন, তো নিয়ে এসে তো ভালো করেছে, তারা তো উন্নয়ন করছে, এলাকায় ডেভেলপিং করছে। কোথায় আমাদের 7 নম্বরে কোথায় বাগনের রাস্তা একটা আছে, দেখুন তো, একটা টোটো পর্যন্ত যেতে চায় না। কোথায় সেটা? এটা বাগনে, যে আপনার স্কুল মোড় থেকে সোজা একবারে যেটা রাতুন উঠে, এই রাস্তাটা একটা টোটো পর্যন্ত যেতে পারে না। একেবারে মাটি মানুষের যে 64টা প্রকল্প রয়েছে, সে প্রকল্প তো ঢেলে সাজানো হচ্ছে, সবাই সুযোগ সুবিধা পাচ্ছে, আপনারা বলছেন পাচ্ছেন না। কারণ হচ্ছে, কথাটা শুনেন, মমতা ব্যানার্জি যা উন্নয়ন করছে যথেষ্ট করছে, সাধারণ মানুষের এত উন্নয়ন করছে, এত ডেভেলপমেন্ট করছে, কিন্তু তার সত্ত্বেও কালিয়াগঞ্জ ব্লকে এই মুহূর্তে যদি আমাদের বিধানসভা ভোট হয় তাহলে হারবে। এই কারণে হারবে, কারণ আমরা কিন্তু শুধু কিছু যেগুলো কমরেড নেতারা আসছে, কমরেডগুলো যেগুলো আসছে তৃণমূলে, সেগুলো হচ্ছে কিন্তু মানে ওরা কন্ট্রাক্টর নিয়ে ব্যস্ত আছে, ওরা চাওয়া নিয়ে ব্যস্ত আছে। কারণ আমাদের গ্রাউন্ড লেভেলে যে আছে, গ্রাউন্ড লেভেলে যে তৃণমূলের কর্মীরা আছে, তাদেরকে প্রাধান্য দিচ্ছে না বা প্রাধান্য পাচ্ছে না। আর একটা কথা বলছিলেন, আপনার নজমুতে কয়েকদিন আগে একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে মানে সিট খালি ছিল, লোকজন হয়নি ঠিকঠাক, যেহেতু আমি যেতে পারিনি কোনো কারণে। তো আপনি কি গিয়েছিলেন? কেমন ভিড় হয়েছিল? আপনি সেটা ফেসবুকে বলেছিলেন। আমি নজমুতে যাইনি, কিন্তু আমি দেখেছি এবং কি কথা শুনেছি যে কারো নেতা মারফতে। তার সত্ত্বেও দেখছি যে নজমুতে সিট সংখ্যা কিন্তু সামান্য থাকে, তারপরেও দেখছি যে চেয়ারগুলো খালি আছে। আমি এতটাই দূর অবস্থা হয়ে গেছে কালিয়াগঞ্জ ব্লকে, যে একটা নজমুতে মানে মিটিং হচ্ছে, ভরাতে পারছে না। সত্যি নিজেকে খুব খারাপ লাগে। হার্স নিউজের পক্ষে যে সমস্ত রাজনৈতিক বক্তব্য দেখানো হচ্ছে, সেই সমস্ত বক্তব্য সেই সমস্ত রাজনৈতিক নেতাদের, এখানে হার্স নিউজের কোনো দায়ভার থাকছে না। সমস্ত দর্শককে ধন্যবাদ।